নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো খুব কম সময়ের মধ্যে বানানোর একটি রেসিপি, ডিম আলু চচ্চড়ি। খেতে ভীষণ দুর্দান্ত স্বাদের হয়। গরম গরম রুটি বা পরোটার সাথে যেমন ভালো লাগে, গরম ভাতের সাথেও তেমনি ভালো লাগে। আমি এখানে এই ডিম আলু চচ্চড়ি বানাবার জন্য প্রথমে দুটো গোটা ডিম নিয়েছি। তবে তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। আর এখানে দুটো ডিমের চচ্চড়ি মোটামুটি 3 জন লোক খেতে পারবে। এবার ডিম দুটোকে ফাটিয়ে নিয়ে তাতে একটু নুনের ছিটে ছড়িয়ে দিয়ে আর অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে ডিমগুলোকে বেশ ভালো করে আমি ফেটিয়ে নেব। আর পেঁয়াজ কুচির সাথে অল্প করে একটু লঙ্কা কুচি দেওয়া যেতে পারে। এবার ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে আমি রেখে দিলাম। এবার ডিমের সাথে যে আলু দেব সেই জন্য আলু কুচিয়ে নিয়েছি। আলুগুলোকে আলু ভাজার থেকে একটু মোটা করে আমি কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি আর খানিকটা ক্যাপসিকাম মোটা করে কেটে নিয়েছি। আর তার সাথে একদম মিহি করে কুচনো পেঁয়াজ নিয়েছি। আর একটু কুড়িয়ে নেওয়া আদা নিয়েছি। 2 কোয়া রসুনের কুচি নিয়েছি। আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, সাথে টমেটোগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দিলাম। তেল বেশ ভালোভাবে গরম হয়ে উঠলে ফ্যাটানো ডিমটাকে তেলে দিয়ে দিলাম। এবার ডিমটাকে একটু কিছুক্ষণ তেলে একটু জমতে দিলাম। আর ডিমটা জমতে শুরু করলে ডিমটাকে একটু বড় বড় মোটা মোটা করে ঝুরো ঝুরো করে নেব। আর ডিমগুলোকে বেশ মোটা মোটা ঝুরো ঝুরো করে নেবার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে ডিমের ঝুরো যেন কড়া করে ভাজা না হয়। ডিমের ঝুরোগুলো একটু বড় বড় আর একটু নরম থাকলেই এই ডিম আলু চচ্চড়ি রেসিপিটি খেতে ভালো লাগবে। ডিমের ঝুড়োগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা করে ভেজে নেবার পরে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে ওই কড়াতেই আমি অল্প করে আবারও তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে প্রথমে কুচিয়ে রাখা আলুগুলোকে আমি তেলে দিয়ে দিলাম। এবার আলুতে অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম। আর অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আলুগুলোকে একটু নেড়েচেড়ে নেব, যাতে নুন হলুদ আলুর গায়ে বেশ ভালো করে মিশে যায়। আর আলুগুলোকে একটু নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে হালকা লাল লাল হয়ে আসে, আলুগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়াতে যেটুকু তেল আছে ওই তেলেই আমি বড় করে পেঁয়াজ আর ক্যাপসিকাম যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলোকে একটু ভেজে নেব। তবে ভাজবো না, একটু তেলে নেড়ে চেড়ে নেব। অল্প কিছুক্ষণ পেঁয়াজ আর ক্যাপসিকাম তেলে একটু নেড়ে চেড়ে নেবার পরে আমি এগুলোকেও কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়াতে আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে আমি যে মিহি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এবার কিছুক্ষণ একটু নেড়েচেড়ে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজ নরম হয়ে এলে কুড়িয়ে রাখা আদা দিয়ে দিলাম। সাথে রসুন কুচিগুলোকেও দিয়ে দিলাম। আর তার সাথে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এবার এই আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজের সাথে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে একটু নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন আর আদার ভাজার সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এতে খানিকটা জল দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তবে নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। নুন আমি এর আগে দুবার দিয়েছি, একবার আলু ভাজার সময় আর একবার ডিমের ভুজিয়া করার সময়। আর তার সাথে লম্বা করে কেটে রাখা টমেটো গুলোকেও দিয়ে দিলাম। এবার মশলার সাথে সমস্ত কিছু বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ একটু রান্না হতে দেবো, যাতে টমেটো গুলো গলে যায় আর গুঁড়ো মশলাগুলো মশলার সাথে ভিজে গিয়ে বেশ ভালো করে একটুখানি কষানো হয়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। এবার মশলাগুলো বেশ ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণে মশলার বাড়তি জলটুকু শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। মশলা কিছুক্ষণ কষিয়ে নেবার পরে টমেটো গুলো খুব সুন্দরভাবে গলে এসেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এই সময় আমি মশলাতে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। সাথে ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তার সাথে ডিমের ভুজিয়াগুলোকেও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আবার একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এতে মশলার ফ্লেভারগুলো ডিমের ঝুড়ির মধ্যে আর আলুর মধ্যে বেশ ভালো করে মিশে যাবে। এতে ডিম আলু চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে মশলার সাথে আলু আর ডিম ঝুড়িগুলো কষিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা মশলা কষানোর গন্ধ বেরোচ্ছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। আর এখানে গরম জলটাই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল একদমই দেওয়া যাবে না। আর জলের পরিমাণটা বুঝে দিতে হবে, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, তরকারিটা একটু মাখা মাখা হয়। এবার গরম জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দেব। ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ তরকারিটা রান্না হতে দেব, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রায় মিনিট 5 ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি।
আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আলুগুলোকে আমি একটু হাতা দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে দেবো যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়ে আসে। এতে ডিম আলুর চচ্চড়িটা খেতেও বেশ ভালো লাগবে। এবার একটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। এতে কাঁচা লঙ্কার গন্ধটাই তরকারির স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে। আর তার সাথে খানিকটা কাসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম। আর তার সাথে গরম মশলা দিয়ে দিলাম, এখানে আমি শাহি গরম মশলাই ব্যবহার করেছি। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি এই ডিম আলু চচ্চড়ি রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই ডিম আলু চচ্চড়ি রেসিপিটি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। বানানো খুবই সোজা আর খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।